আমরা দেখব কিভাবে ক্যানভা অ্যাপস দিয়ে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করতে পারেন। সো ক্যানভা এমন একটি অ্যাপস যেটার মাধ্যমে আপনি চাইলে মুহূর্তের মধ্যে যে কোনো প্রকার গ্রাফিক ডিজাইন, ভিডিও এবং যে কোনো ধরনের ইনফোগ্রাফি আপনি প্রফেশনাল আঁচ দিতে পারবেন। সো চলুন দেখে নিই কীভাবে আপনি প্রফেশনাল ডিজাইন করবেন। সো প্রথমে আমি ক্যানভা অ্যাপসে যাব। ক্যানভা অ্যাপসে গিয়ে ক্রিয়েট ডিজাইনে গিয়ে ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমি নতুন একটা পেজ নিলাম। নতুন একটা পেজে নেওয়ার পরে এখানে ডিজাইনে আমি যাব। ডিজাইন এখানে দেখাচ্ছে। ডিজাইন আমি যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা প্রফেশনাল স্যাম্পল নিব যেটার উপর আসলে আমরা কাজ করতে পারবো। সো এখানে অনেকগুলো স্যাম্পল আছে যেটা একটা থেকে একটা আসলে অস্থির বলা যায়। সো ওয়াইড রেঞ্জ অফ মডার্ন ট্যাম্পলেট, যে ট্যাম্পলেটগুলোর মাধ্যমে আপনি আপনার কাজটাকে প্রফেশনাল একটা অ্যাটায়ার বা ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। সো আমরা এখান থেকে ফর এক্সাম্পল এই ডিজাইনটা আমরা নিলাম। এই ডিজাইনটা নেওয়ার পরে এই ডিজাইনটা নিয়ে আমরা এখন কাজ করব। সো এখানে এটা একটু প্রিমিয়াম দেখাচ্ছে। সো আমরা নর্মাল যে কোনো একটা ফরম্যাট নিয়ে আমরা কাজ করি। সো ফর এক্সাম্পল এই ফরম্যাটটা নিয়ে আমরা কাজ করলাম। ওকে, সো এখানে প্রথমত আমার ছবি লাগবে। তো ছবিটা আমরা রিপ্লেস করে নিব। রিপ্লেস করে নিয়ে এখান থেকে আমরা আপলোড অপশনে, যে আপলোড অপশন সেকেন্ড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অলরেডি বিভিন্ন প্রফেশনাল ছবিগুলো এখানে রয়েছে। সো আমি যে কোনো একটা প্রফেশনাল ছবি এখানে আমি ইনপুট দেব। সো এই প্রফেশনাল ছবিটা আমরা নিব। নেওয়ার পরে এখানে আমরা এটা বসাবো। বসানোর পরে এখানে আমি যদি এই ছবিটাকে আরেকটু বড় করি, ওকে, আমরা চাচ্ছি যে এই ছবিটাতে যদি আপনি বড় করতে চান তাহলে এই যে তীরকোণার যে চিহ্নটা আছে, এই তীরকোণার চিহ্নটি বড় ছোট করতে পারবেন এটা দিয়ে ড্র্যাগ করে। সো আমরা এই ছবিটিকে এভাবে আমরা এক জায়গায় প্লেস করলাম। এরপরে এখান থেকে আমরা চাইলে নাজে গিয়ে আমরা একটু উপর নিচে সূক্ষ্মভাবে আমরা এটা মুভ করাতে পারি, যেটা আমাদের ডিজাইনটাকে আরও অনেক বেশি প্রফেশনাল অ্যাটায়ার ফিল করাবে। সো এরপরে এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা ইফেক্টসে যাব। ইফেক্টস অপশনে ক্লিক করব। ইফেক্টস অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে শ্যাডোতে যাব। শ্যাডোতে যাওয়ার পর এখানে আমরা আউটলাইনে যাব। সো আউটলাইনে যাওয়ার পর আউটলাইনের উপর ক্লিক করব। আউটলাইনের উপর ক্লিক করার পর এখানে কালারসে আমরা আউটলাইনের কালারসে আমরা হোয়াইট দেব। হোয়াইট দেওয়ার পরে আমরা এটাকে ব্যাকে যাব। সো দেখুন এখন এই ডিজাইনটা আরও মাচ মোর প্রফেশনাল হয়ে গেছে। তো ছবিটা অন্যরকম লেভেলে দেখাচ্ছে। আমরা ছবিটাকে না গিয়ে আরেকটু নিচে নামাবো, সো দ্যাট মাথার পোর্শনটুকু ঠিকভাবে ভিজিবল হয়। সো এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, সো দ্যাট আমাদের ডিজাইনটাকে একটু প্রফেশনাল লুক পাবে। সো এরপর আমরা এখানে আমাদের ডিজাইনে যাওয়ার পরে আমরা এখানে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমরা এখান থেকে ক্যারিয়ার টক্সের আমাদের যে লোগো আছে সেই লোগোটা আমরা ক্যারিয়ার টক্সের লোগোটা অ্যাড করব। ক্যারিয়ার টক্সের লোগোটা একটু ছোট করব। ছোট করার পরে এটা আমরা চাইবো যে এটা ঠিক এদিকে বাম পাশে আমরা আরেকটু ছোট করে বসাবো, সো দ্যাট এটা প্রপার প্লেসমেন্ট হয়। এরপর আমরা একটু জুম করব। জুম করার পরে এই ডিজাইনটাকে আমরা একটু ছোট করে আমরা ঠিক এই জায়গায় বসাবো। ওকে, সো এবার আমাদের লোগো প্লেসমেন্ট ডান। এরপরে আমরা আবার আপলোডে যাব। আপলোডে গিয়ার পর আমরা আমাদের নিচে যে ট্যাগলাইনটা থাকে, নিচে যে আমাদের টেমপ্লেটটা থাকে, সেই টেমপ্লেটে আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইউটিউবের আলাদা সাইন আছে। সো সেটা আমি বসাবো। সেটা আমি আর একটু জুম করব। জুম করার পর এই তীর চিহ্নটার উপর ক্লিক করে আমি একটু ছোট বড় করে আমি এই জিনিসটা এখানে প্রপার প্লেসমেন্ট করাবো। ওকে, সো এখানে আমি দেব। এখানে আমরা ক্যাপশন চেঞ্জ করব, যে ডিজাইন এনিথিং লাইক আ প্রো, ডিজাইন এনিথিং, এরপর আমরা লাইক আ প্রো, ডিজাইন এনিথিং লাইক এ প্রো। এরপর আমরা এখানে নিচে ইউজিং ক্যানভা অ্যাপস। ওকে, সো এখানে আমরা ইউজিং ক্যানভা অ্যাপসটা আমরা একটু ছোট করে দেব। এটাকে বড় করব। বড় করে দেওয়ার পর এটাকে একটু ছোট করব। ইউজিং ক্যানভা অ্যাপসটাকে আমরা এখানে প্লেস করব। প্লেস করার পরে আমরা
ওয়াচ নাওটাকে আমরা ডিলিট করে দেব, এখানে আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমরা ডিজাইনটাকে আর একটু হাইলাইট করব, কারণ আমাদের হচ্ছে মেইন থিম যেটা থাকবে এই থিমটা অবশ্যই একটু বড় দেখাবে, যাতে আমাদের মেইন থিমটা আমরা হাইলাইট করতে পারি। সো ডিজাইন এনিথিং, এই টেক্সটটা আমরা একটু বড় করলাম। এরপর লাইক এ প্রোটাকে আর একটু মাঝখানে নেব। সো আমি এটাকে আর একটু সূক্ষ্মভাবে তোলার জন্য না যে ক্লিক করার পরে আমরা এটাকে ধীরে ধীরে উপরে তুলব। ডিজাইন এনিথিংটাকে আমরা একটু কালার করে দেব। এখানে নিচে গিয়ে কালারসে যাব, কালারসে গিয়ে এখানে ইয়েলো মার্ক করে দেব। সো ডিজাইন এনিথিংটাকে আমরা আর একটু বড় করে দেব। এটা সরাসরি হচ্ছে আমাদের যে টেক্সট আছে, যে ছবি আছে, যে ছবির ঠিক পাশে চলে যাবে। সো এটাকে আমরা নাজে যাওয়ার পরে আমরা একটু উপরে তুলব। ওকে, সো ডিজাইন এনিথিং লাইক এ প্রো ইউজিং ক্যানভা অ্যাপস, এটাকে আমরা এই ক্যানভা শব্দটা প্রপারলি বোঝা যাচ্ছে না। আমরা আসলে এখানে ফন্টে যাব, ফন্টে যাওয়ার পরে এখানে ফন্ট অন্য একটা ফন্ট চেঞ্জ করে দেব। ফর এক্সাম্পল এটাকে আমরা লিগ স্পার্টানে দেব। লিগ স্পার্টানে দেওয়ার পরে এটাকে একটু বড় করব ইউজিং ক্যানভা অ্যাপস। ইউজিং ক্যানভা, এখানে অ্যাপস শব্দটা লাগবে না, বিকজ ক্যানভা সবাই চিনে, ক্যানভা শব্দটার সাথে সবাই পরিচিত। সো আমি এখানে এই ক্যানভা অ্যাপসতে যখন আমি এখানে ক্যানভাতে ক্লিক করব, ক্লিক করার পর এডিট অপশনটাতে আমরা ক্লিক করব। এডিট অপশনটাতে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে একটু জুম আউট করব, যাতে করে এই টেক্সটটা আমরা একটু এডিট করতে পারি। এখানে মোবাইলে অনেক সময় হয় কি, মোবাইলের স্ক্রিনটাতে একটু সমস্যা দেখা দেয়, যার কারণে আমরা এইটাকে ল্যান্ডস্কেপে করে নিতে পারি। ল্যান্ডস্কেপে করে নিলে আমাদের অনেক সময় অনেক কাজ ইজি হয়ে যায়। দেখা যাচ্ছে আমরা পোর্ট্রেট মোডে অনেক সময় করতে পারি না, ল্যান্ডস্কেপ মোডে তখন যখন আমরা দেব তখন আবার এটা ঠিক হয়ে যাবে। সো ক্যানভা, আমি অ্যাপ শব্দটা কেটে দিলাম, এরপর ইউজিং ক্যানভা। ওকে, সো ক্যানভা এই শব্দটাকে আমি ক্যানভা, এই যে সেন্টেন্স আছে এটাকে আমরা হচ্ছে এখানে না যে গিয়ে আর একটু উপরে তুলব। ওকে, সো এবার আমি হচ্ছে ক্যানভা অ্যাপসের একটা স্ক্রিনশট এখানে আপলোড করব। আপলোডে গিয়ে আমি এখানে যদি এখানে আপলোড ফাইলে গিয়ে আমরা আপলোড ফাইল, অথবা যদি আমরা এখানে সার্চ ইমেজে গিয়ে লিখি যে ক্যানভা লোগো, ক্যানভা লোগো, তাহলে আমাদের কিন্তু এই যে ক্যানভা লোগোটা চলে আসলো। ক্যানভা লোগোটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্যানভা লোগোটাকে আমরা ক্যানভা লোগোটাকে আমরা প্লেসমেন্ট করলাম। ক্যানভা লোগোটাকে আমরা ইউজিং ক্যানভা যেটা আছে এখানে আমরা ক্যানভাটাকে আমরা নিচে নামাই দিলাম। এখানে যদি আমরা এই ইউজিং ক্যানভাটে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখানে স্পেসিং আমরা সিলেক্ট করি, তাহলে হচ্ছে এখানে লাইন স্পেসিংয়ে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এই যে এটা আর একটু বড় ছোট হবে। তো আমরা এটাকে আর একটু স্পেশাস করব। স্পেশাস করার পরে এখানে যে ক্যানভা অ্যাপসটা আছে এই ক্যানভা অ্যাপসটাকে সুন্দর করে এটার মাঝখানে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসব, তাহলে হচ্ছে এটাকে আলাদা একটা অ্যাটার লাগবে। এটাকে আমরা যদি আরেকটু বিউটিফিকেশন করার জন্য আমরা চাইলে এখানে যে কাজটা করতে পারি, এখানে ক্যানভা অ্যাপসটাকে বড় করে দিয়ে আমরা লাইক এ প্রোটাকে আমরা একটু ছোট করে দিলাম। ডিজাইন এনিথিং লাইক এ প্রো, এরপর আমাদের এখানে আমরা নিচে যাব, নিচে গিয়ে আমাদের যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করা থাকা অবস্থা আমরা যখন নিচে গিয়ে লেয়ারে সিলেক্ট করব তখন আমাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো কিন্তু এখানে ভিজিবল থাকবে। সো আমাদের এখানে আমরা আরেকটা টেক্সট খুঁজতেছি, সেটা হচ্ছে আমাদের ইউজিং ক্যানভা। সো ইউজিং ক্যানভা যে লেখাটা আছে সেই লেখাটা এখানে আছে কি না এটা ডিলিট হয়ে গেছে সেটা আমরা বোঝার জন্য আমরা এখানে ব্যাকে যাব। ব্যাকে গেলে আমরা এই যে এই টেক্সটটা চলে আসলো। সো এখন আমরা হচ্ছে একটু আবার রিপিটেডলি করব লাইক এ প্রো, এরপর আমরা ইউজিং ক্যানভাটাকে উপরে রাখলাম, ক্যানভা অ্যাপসটাকে একটু বড় করে দিলাম,
দেওয়ার পরে ইউজিং ক্যানভা যেটা আছে সেটাকে আমরা আবার এখানে প্লেস করে নিলাম। এখানে ইউজিং ক্যানভাটাকে আমরা আর একটু বড় করে নিলাম। সুবিধার্থে আমাদের। সো এটাকে আমি ডান পাশে প্লেসমেন্ট করলাম। ওকে, সো রাইট নাও এরপর ক্যানভাটাকে আমরা এখানে এই জায়গাটাতে আমরা ক্যানভাটাতে গিয়ে এখানে আমরা চাইলে ক্যানভাটাতে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমরা শ্যাডোতে গিয়ে আমরা এখানে চাইলে এটা গ্লোতে ক্লিক করলাম। তাহলে এখানে আপনার অনেকগুলো ইফেক্ট আছে, ইফেক্টগুলো আমরা ট্রাই করে দিতে পারেন। ড্রপে ক্লিক করলে একটু ব্যাকগ্রাউন্ড ড্রপ আসবে। আউটলাইনে যখন আমরা ক্লিক করব, আউটলাইনে ক্লিক করার পরে এখানে আউটলাইনটাকে আমি একটু হোয়াইট আউটলাইন দেব, যেটা লাইট হোয়াইট আউটলাইন। সো এটা একটু বিউটিফিকেশন হবে। সো এটাকে আমি প্রপার প্লেসমেন্ট করলাম। প্লেসমেন্ট করার পর এখানে আমি নাজে ক্লিক করব। নাজে ক্লিক করার পরে আমরা আরেকটু বড় ছোট করব। সো বড় ছোট করার পর আমরা মোটামুটি একটা শেপে এখানে নিয়ে আসছি। সো ডিজাইন এনিথিং লাইক এ প্রো ইউজিং ক্যানভা। সো আমাদের মোটামুটি একটা ডিজাইন এখানে স্ট্রাকচার ওয়েতে একটা ডিজাইন আমরা পেয়ে গেলাম। এখন চাইলে আমরা এখানে অনেক প্রকার বিউটিফিকেশন অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখান থেকে ডিজাইন এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো প্রকার সাইন বা যে কোনো প্রকার জিনিস আমরা নিতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমরা একটা লাইন নিলাম। সে লাইনটাকে আমরা এখানে ক্যানভার নিচে এখানে প্লেস করলাম। এখানে যদি আমি আর একটু নিচে প্লেস করি, এরপরে এই লাইনের কালারটা আমরা যদি একটু হোয়াইট করে দেই তাহলে লাইনটা ভিজিবল হবে। সো এই লাইনটাকে আমরা আরেকটু উপরে তোলার পরে এটাকে আরেকটু আমরা জুম করব। জুম করে এখান থেকে আমরা একটু ছোট করব, সো দ্যাট আর কি এটা একটু ক্যানভা পর্যন্ত থাকে। সো এখানে এই কাজটা আমরা করে ফেলতে পারলাম। এরপর আমরা একটু জুম আউট যদি করি তাহলে এখানে আমাদের অন্য আরও অনেকগুলো পেজ আছে, সেই পেজগুলোও চলে আসবে। সো ফর এক্সাম্পল আমি একটু আগে আরেকটা ডিজাইন করেছি। সো সেই ডিজাইনটাতে আপনি দেখবেন অনেকগুলো এখানে এলিমেন্টস আছে, অনেকগুলো স্টার আছে। সো ফর এক্সাম্পল এই স্টারটা, এখানে যে স্টার আছে সেই স্টারটা আমরা যদি ওই ডিজাইনে নিয়ে যেতে চাই তাহলে আমরা কপি করব। কপি করার পরে আমরা আবার এটাকে ড্রাগ করে ছোট করে আবার আমাদের ডিজাইনে ফেরত যাব। ডিজাইনে ফেরত যাওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই যে চিহ্নটি আছে যে 3 ফোটার, এই চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর পেস্ট করব। পেস্ট করার পরে আমার এখানে কিন্তু ডিজাইনটা চলে আসছে স্টারের চিহ্নটা। তো আমি এই স্টারের চিহ্নটা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে বাইরে একটা ক্লিক করলাম। সো আমার স্টারটা এখানে প্লেস হয়ে গেল। সো এইভাবে অন্য কোনো ডিজাইন থেকে আমরা চাইলে কোনো কিছু নিয়ে আসতে পারি। সো আমরা ড্র্যাগ আউট করে আমরা আবার আগের ডিজাইনটাতে গেলাম। যাওয়ার পরে আমরা চাচ্ছি যে এখানে যে এই যে এলিমেন্টটা আছে, এখানে যে লাইনটা, এখানে যে এই সামনে যে বাম পাশে যে ডান পাশে যে হোয়াইট চিহ্নটা আছে সেই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে যাব। তাহলে আমরা আবার 3টা চিহ্নতে ক্লিক করে কপি করব। কপি করে আমি আবার এটাকে জুম আউট করে আবার আমাদের ডিজাইনটাতে যাব। ডিজাইনটাতে যাওয়ার পর আমরা এখানে যে কোনো একটা অবজেক্টে সিলেক্ট করব। সিলেক্ট করে 3 ফোটাতে ক্লিক করব। ক্লিক করে পেস্টে ক্লিক করব। তাহলে আমাদের ডিজাইনটা এখানে চলে আসলো। সো এই ডিজাইনটা আর একটু যে কোনো একটা ডিজাইনকে বিউটিফাই করে, আর একটু গ্লো ইনক্রিজ করে, তো যেটা আপনার ডিজাইনের মধ্যে আর একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। এছাড়াও আমরা চাইলে বিভিন্ন প্রকার ডিজাইন এখানে ইউজ করতে পারি আমাদের পছন্দ মতো। সো আমরা ইউজিং ক্যানভা যেটা আছে, এই ইউজিং ক্যানভা টেক্সটটাকে আমরা যদি চাই যে না এটাতে আরেকটু অ্যাডভান্স লেভেলে কোনো একটা ডিজাইন করব, তাহলে আমরা কিন্তু এখান থেকে ফরম্যাটে যাব। এটা বোল্ড যদি না থাকে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। সো আমরা এখানে সরাসরি আমরা এই টেক্সটার এখানে আমরা অ্যাডভান্সে যাব। এখানে যদি আমরা ট্রান্সক্রিপ্ট, যদি আমরা এই যে অন্যান্য স্কোয়ার বা হোল স্কোয়ার এগুলো করতে চাই তাহলে এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা এখন সবার উপরে আন্ডু চিহ্নটাতে ক্লিক করব, কারণ আমাদের এই ডিজাইনটা দরকার নেই। এই যে আন্ডু যখন চিহ্নটাতে ক্লিক করব তখন আগের মতো হয়ে গেল। সো আমরা এখানে ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পর আমরা এই টেক্সটের বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করতে পারবো। ফর এক্সাম্পল এটা শ্যাডো ডিজাইন, এখানে হচ্ছে লিপ ডিজাইন, তারপরে এখানে হচ্ছে হলো ডিজাইন, এরপরে স্প্লাইস ডিজাইন, আউটলাইন ডিজাইন, এরপর ইকো ডিজাইন,
এরপরে এইখানে আছে গ্লিচ ডিজাইন, সো নিয়ন ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। সো ওয়াইড রেঞ্জ অফ ডিজাইন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা চাইলে ব্যবহার করতে পারি। সো আমরা এখান থেকে গ্লিচ যে ডিজাইনটা আছে এটা একটু ক্যাচি, সো আমরা এই গ্লিচ ডিজাইনটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এটা এভাবেই রাখলাম। সো এইভাবে আমাদের এখন প্রফেশনাল একটা ডিজাইন আমাদের এখানে দাঁড়িয়ে গেল। সো এই প্রফেশনাল ডিজাইনটা আমরা চাইলে আমাদের ইউটিউব থাম্বনেল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা যখন এখানে আমরা চাইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা সরাসরি স্ক্রিনশট নিয়ে এখান থেকে আমরা স্ক্রিনশটটাকে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা ক্রপ করে নিতে পারবো। ক্রপ করে নিয়ে আমরা এটাকে একটা থাম্বনেল হিসেবে আমাদের ব্যবহার করতে পারবো। এছাড়াও আমরা যদি চাই যে না এটা আমরা সরাসরি এখান থেকে আমরা ক্লিক করে প্রিমিয়ামটা আমরা এখান থেকে সেভ অ্যাসে গিয়ে এই যখন আমরা উপরে ডাউনলোড চিহ্নটাতে ক্লিক করব তখন আমরা এখানে ডাউনলোড উইথ ওয়াটারমার্কে আমরা দিলেও এখানে আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাতে যদি কোনো প্রিমিয়াম কন্টেন্ট না থাকে তাহলে সেটাতে ওয়াটারমার্ক অ্যাড হবে না। যদি কোনো প্রিমিয়াম কন্টেন্ট থাকে তাহলে সেই ডিজাইনটাতে ওই পার্টিকুলার ডিজাইনে ওয়াটারমার্ক সহ চলে আসবে। সো আমরা যদি দেখি একটু আমাদের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাতে কিন্তু কোনো ওয়াটারমার্ক কোনো প্রিমিয়াম কন্টেন্ট ছিল না, সেজন্য কিন্তু এই ডিজাইনটাতে আমাদের আমাদের কিন্তু কোনো প্রকার কিন্তু ক্যানভার যে ওয়াটারমার্ক সেটা কিন্তু আসেনি। সো যার কারণে ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেছে। সো এরপর আমরা এই ডিজাইনটা কারোর সাথে এভাবে হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করে দিতে পারবো। ওকে, সো এভাবেই কিন্তু আপনি আপনার ডিজাইনগুলো করে নিতে পারবেন। আপনার ক্যানভার মাধ্যমে যে কোনো প্রফেশনাল ডিজাইন আপনি অবশ্যই জেনারেট করতে পারবেন। যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনি কিছুদিনের মধ্যে এটা প্রো লেভেলে আপনার নিজেকে ওই মাইলস্টোনে নিয়ে যেতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ।